ভিডিওটি দেখছেন, এই কটন মিলটি চালু করুন, তাহলে অনেক লোকের একটা আয়ের ব্যবস্থা হবে, রোজগারের ব্যবস্থা হবে, মানুষ বেকার থাকবে না। কই আছি এখন, কি মনে হইতেছে একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে না? আসলে না, এটা ভাঙাচোরা বাড়ি না, এটা সেই এক সময়কার মাঠ কাঁপানো ক্যালিকো কটন মিল, যেটা এখন দেখতেই পারতেছেন কি অবস্থা। এর যে উপরে টিন ছিল বা শেল্টার ছিল, লোহা ছিল, সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এই ক্যালিকো কটন মিলটি অবস্থিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির ঠিক অপোজিটে, এবং পাবনা বাস টার্মিনাল থেকে একটু সামনে এসে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, অর্থাৎ বিদেশ যাওয়ার আগে যে ট্রেনিং করা হয়, সেখান থেকে প্রায় আধা কিলোমিটার এগিয়ে আসতে হবে, তাহলেই পাবেন এই জায়গাটা। আর এখন দেখতে পাচ্ছেন এটা কত বড় একটা কটন মিল, যেটা একসময় বাংলাদেশের সুতোর চাহিদা মেটাতে সক্ষম ছিল, কিন্তু এখন আর এই পৃষ্ঠপোষকতা নেই সুতার, যার জন্য এখন ধ্বংস অবস্থায় রয়েছে। এখনও শ্রমিকরা এই কটন মিলটি চালু করার জন্য আন্দোলন করে যাচ্ছে। আমি তাই কর্তৃপক্ষকে জানাবো, যারা মিনিমাম প্রায় কয়েক হাজারের উপরে কিন্তু এখানে শ্রমিক ছিল, 30 বছর যাবৎ পড়ে রয়েছে এই সেই কটন মিল, কিন্তু দেখার কোনো লোক নাই ভাই। আমি দৃষ্টি আকর্ষণ করছি দেখতে। এখন আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো, আমি জানলা দিয়ে ওই পর যাবো বন্ধুরা। এই যে কি একটা অবস্থা, গরুর গোবর, যেটা আমরা বাংলায় ঘুইটি বলি ভাই, যেখানে ঘুইটি দিচ্ছে। আর এই পিলারগুলো রয়েছে, পুরনো পানির ট্যাঙ্কি আছে, এবং এই পুরো ভিতরের ভিউটা আমি দেখালাম। আসলে কিছুই করার নাই, জায়গাটা আসলে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক ওই দিকটাতে, ওইখানে প্রতি শুক্রবার মোটরসাইকেলের হাট বসে। পাবনা এবং পাবনার পার্শ্ববর্তী যত লোক আছে, তারা এখানে তাদের ব্যবহৃত নতুন পুরাতন মোটরসাইকেল নিয়ে আসে, এবং এর আশেপাশে সব লোক এসে এখান থেকে সেই মোটরসাইকেল ক্রয় করে দামাদামি করে। এবং রয়েছে একটা সেরকম ভিউ, সারি সারি গাছ, নারিকেল গাছ, এবং বিকেল টাইমে এখানে সবাই ফটো সেশন করতে আসে। অলরেডি দেখতে পাচ্ছেন এক ভাইয়ারা ফটো সেশন করতেছে, এবং আরও মানুষ এখন আস্তে আস্তে আসতেছে, অর্থাৎ একটা শুটিং স্পটে পরিণত হয়েছে এই ক্যালিকো কটন মিলটি। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই জায়গাটা চলে আসুন। শোনা গেছে যে এটা ব্রিটিশ আমলের তৈরি, কিন্তু আসলে ব্রিটিশের তৈরি যে জিনিসগুলো এখনও অক্ষতই থাকে, হ্যাঁ, কিন্তু আমরা বাঙালিরাই আসলে ঠিকভাবে রাখতে পারি না। ঠিক আছে, তাই আমাদের উচিত এই সমস্ত পুরাতন জিনিসগুলোকে ডেভেলপ করা, যাতে আমাদের দেশ উন্নতি হয় এবং এগিয়ে যায় বিশ্বের কাছে। আমি ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।